এক নাম্বার যে মৌলিক ভুল, সেই মৌলিক ভুলটা হচ্ছে আমাদের টার্গেটে ভুল। কিসে ভুল? টার্গেট। বলেন কিসে ভুল? টার্গেটের মধ্যে আমাদের টার্গেট হওয়ার কথা ছিল আখিরাত, কিন্তু আমাদের টার্গেট হয়ে গেছে দুনিয়া। আমাদের টার্গেট কোথায়? আখিরাত হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের টার্গেট কোথায়? দুনিয়া। ঠিক কিনা কথা বলেন? এক নাম্বার যে ভুল, সেটা কি? আমাদের টার্গেট হওয়ার কথা ছিল আখিরাত, কিন্তু আমাদের টার্গেট আখিরাত না হয়ে আমাদের টার্গেট হয়ে গেছে দুনিয়ায়। উদাহরণ দিলে আপনাদের সহজে বুঝে আসবে। একজন বৃদ্ধা মহিলা সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির চতুর্দিকে শুধু দৌড়াদৌড়ি ঘোরাফেরা শুরু করে দিয়েছে। একজন মানুষ এসে জিজ্ঞাসা করে, হে বুড়িমা, তুমি কেন বাড়ির চতুর্দিকে ছুটাছুটি করো? বৃদ্ধা বলে, আমার একটা মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে না। একটা মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে না। অথচ এই বৃদ্ধা মহিলা ওই দিনের ফজরের নামাজ আদায় করে নাই, এতে তার কোনো একটু পেরেশানি নাই, কিন্তু তার একটা মুরগির বাচ্চা হেরে গিয়েছে, এর জন্য তার এত পেরেশানি, এত দৌড়দৌড়ি, মনে হয় তার পুরা দুনিয়া মনে হয় হারিয়ে গেছে। ঠিক কিনা কথা বলি? তাহলে আমাদের টার্গেটের মধ্যে ভুল আছে না নাই? তাহলে একজন মুমিনের জন্য টার্গেট হওয়া কি চাই? আখিরাত। টার্গেট কি হওয়া চাই? আখিরাত হওয়া চাই। যারা পৃথিবী থেকে আখিরাতকে টার্গেট বানাতে পেরেছে, তারাই পৃথিবীর জমিনে সফল হয়েছে, তারা দুনিয়াও সফল হয়েছে, আখিরাতও আল্লাহ তাআলা তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের ইজ্জত বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যেই যুগের মানুষেরা হালাল হারাম বুঝতো না, জায়েজ না জায়েজ বুঝতো না, কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝতো না, কিন্তু যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সোহবতে চলে গেছে, মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম ছিল হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিমসের গভর্নর বানায়া হিমসের মধ্যে সাঈদকে পাঠায়া দিল। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার হিমসের মানুষের খবর নেওয়ার জন্য তিনি হিমসের দিকে রওনা করল। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসে চলে গেল। হিমসের মানুষেরা তারা এই খবর পাওয়ার পরে সবাই আগ্রহ নিয়ে তাদের শাসক, তাদের আমির হযরত ওমরকে দেখার জন্য তারা লাইন হয়ে দাঁড়িয়ে গেল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হিমসে গিয়ে পৌঁছে গেল, হিমসে পৌঁছানোর পরে তিনি ওই এলাকার মানুষদেরকে একত্রিত করে তাদের কাছে জিজ্ঞাসা করলো, আমি যে তোমাদেরকে শাসক দিয়েছি সাঈদকে, এই সাঈদের ব্যাপারে তোমাদের কি কোনো অভিযোগ আছে নাকি? যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে একজন লোক দাঁড়ায় গেছে। একজন লোক কি দাঁড়ায় গেছে? আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ আছে, আমার একটা অভিযোগ আছে। বর্তমানকার যারা শাসক, এরকম শাসকের সামনে দাঁড়ানোর কি কারো সাহস আছে? নাই। দাঁড়াইলে তো তার 12টা বাজায় দিল। তো এই ব্যক্তি যখন দাঁড়ায় গেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হ্যাঁ বলো, তোমার অভিযোগটা কি? এক নাম্বার অভিযোগ পেশ করল সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। এক নাম্বার অভিযোগ পেশ করলো, আমাদের এই নেতা সে প্রত্যেক দিন তার অফিসে আসতে লেট করে। এক নম্বর অভিযোগ কি? অফিসে আসতে লেট করে, অর্থাৎ জনসেবার যে দায়িত্ব পালন করে, এই দায়িত্বর অফিস একটা তো আছে, অফিসে আসতে সে কি করে? দেরি করে, লেট করে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার প্রশ্ন করলো, হে সাঈদ,
এই মানুষ যা বলতেছে তা কি সত্য নাকি? হযরত সাঈদ বলল, আমিরুল মুমিনিন, হ্যাঁ, আমার জনগণ যা বলতেছে তা সত্য। হযরত ওমর ইবনুল খাত্তাব এবারে বলে, কি কারণে তুমি লেট করো? তোমার এবার কৈফিয়ত তুমি এবার দাও। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন, আমার ঘরের ভিতরে কোনো কাজের মানুষ নাই, প্রত্যেকদিন নিজের খাবারগুলো আমাকে নিজেই তৈরি করতে হয়, খেতে হয়, এই কারণে আমার আসতে একটু দেরি হয়ে যায়। আমিরুল মুমিনিন এবার হযরত ওমর বলল, আরো কি কারো কোনো অভিযোগ আছে? আরেকজন দাঁড়ায় গেল, আল্লাহর নবীর সাহাবী দাঁড়ায়া তিনি বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের শাসক সাঈদ দিনের বেলা আমাদেরকে সময় দেয়, কিন্তু রাতের বেলা আমাদেরকে সময় দেয় না। সময় কখন দেয়? দিনে দেয়, কিন্তু রাতে আর সময় দেয় না। অর্থাৎ তারা বলতেছে, এই শাসককে আমরা শুধু দিনের বেলা পাই, কিন্তু রাতের বেলা পাই না। তখন হযরত ওমর সাঈদকে বলল, সাঈদ, তুমি দিনের বেলা সময় দাও, রাতের বেলা কেন সময় দাও না? তার কারণটা কি? তখন কারণ হিসেবে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি আমার রাত এবং দিনকে দুভাগে ভাগ করেছি। দিনটাকে আমি আল্লাহর বান্দাদেরকে সময় দেই, আর রাতটাকে যিনি আমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহকে আমি রাতটাকে সময় দিই। সুবহানাল্লাহ। কেমন শাসক হলে দুনিয়ার হাজারো ব্যস্ততার মাঝেও এরকম একটা রুটিন তৈরি করতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? আর আজকে আমরা সামান্য কিছু কাজের অজুহাত দিয়ে বলি যে নামাজের টাইম নাই, নামাজের সময় নাই, দেখি দেই না বলেন। কিন্তু সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কি ছিল? তিনি রাত এবং দিনকে দুটা ভাগ করেছে। দিনটাকে মানুষের জন্য তিনি নির্ধারণ করেছেন, আর রাতটাকে আল্লাহর জন্য তিনি নির্ধারণ করেছেন। আল্লাহু আকবার। 3 নম্বরে আরেকজন ব্যক্তি দাঁড়ায় গেল, আমিরুল মুমিনিন, আমাদের শাসকের ব্যাপারে আমার একটা অভিযোগ আছে। হ্যাঁ, বলো, তোমার অভিযোগটা কি? এবার লোকটা বলে, আমিরুল মুমিনিন, আমাদের শাসক সাঈদ মাসে তিনি একদিন কামাই দেয়। কয়দিন? মাসে কয়দিন? সকলেই বলেন। মাসে একদিন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? মাসে কয়দিন বলেন? মাসে একদিন কামাই দেয়। একদিন কেন কামাই দাও সাঈদ? তুমি এর জবাব দাও। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমিরুল মুমিনিন, আমি সাঈদের কেবলমাত্র একটি পোশাক। কয়টি পোশাক? একটি পোশাক। 1 মাস যাবত এই পোশাক পরিধান করে আমার অফিসে যাওয়া আসা করতে 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 কাপড়টা এত বেশি নোংরা হয়ে যায়, এত বেশি ময়লা হয়ে যায় যে কাপড়ের দুর্গন্ধের দ্বারা আমি নিজেও কষ্ট পাই, আমার আশপাশে যারা থাকে তারাও কষ্ট পায়। এই জন্য আমি মাসে একদিন আমার এই কাপড়টাকে পরিষ্কার করি। তবে আমি যে আসি না এমনটা নয়, বরং আমার কাপড়টাকে পরিষ্কার করে শুকাতে আমার একটু লেট হয়ে যায়। আমি যখন দেরিতে আসি, এই মানুষগুলো আমি দেরিতে আসার কারণে তারা চলে যায়, আর তারা মনে করতেছে আমি মনে হয় অফিসে আসি না। কিন্তু না, আমি যে আসি না এমনটা না, বরং আমি কি আসি। কয় নাম্বার? 3 নাম্বার গেল। কয় নাম্বার অভিযোগ? 3 নাম্বার। মাসে একদিন কামাই দেয়, মাসে একদিন আসে না। কিন্তু সাঈদ বলল, না, আমি আসি ঠিকই, কিন্তু একটু দেরি হয়। কারণ কি? কারণ আমার একটাই পোশাক, এই পোশাকটা মাসে একদিন আমি পরিষ্কার করি, এরপরে এই পোশাক পরিধান করে আসতে আমার লেট হয়। 4 নম্বরে আরেকজন দাঁড়ায় গেছে। 4 নম্বরে আরেকজন দাঁড়ায় গেছে। তিনি অভিযোগ পেশ করল, আমিরুল মুমিনিন, হে হযরত ওমর, আমাদের এই শাসক সাঈদ তিনি আমাদের সাথে কথা বলতে বলতে তিনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যেত। হযরত ওমর ইবনুল খাত্তাব বলল, সাঈদ, এর কারণ কি? সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই শাহাদাতের ওই মর্মান্তিক মৃত্যুর কথা যখন স্মরণ হয়ে যায়, তখনই আমি জনগণের সামনে অজ্ঞান হয়ে পড়ে যাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টি অভিযোগ শুনল। 4টি অভিযোগের তার পক্ষ থেকে তার অভিযোগ শুনলো। হযরত ওমর এত বেশি খুশি হয়ে গেল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিমসের মানুষদেরকে বলল,
তোমাদের এলাকায় যারা গরিব মানুষ আছে, যারা অসহায়, এই সমস্ত গরিব মানুষের একটা লিস্ট করে আমি উমরের কাছে দাও। হযরত উমর বলল, তোমাদের এলাকায় যত গরিব মানুষ আছে এই গরিব মানুষগুলোর লিস্ট করে আমি উমরের কাছে তোমরা একটা লিস্ট দাও, আমি এই গরিব মানুষগুলোর জন্য একটা বাজেট দিব। কি দিব? বাজেট দিব। আমাদের দেশের সরকার গরিব মানুষদেরকে বাজেট দেয় কি দেয় না বলে? এরকম ভাবে হযরত উমরও তিনি বললেন যে তোমাদের এই এলাকার ভিতরে যারা গরিব আছে এদের একটা লিস্ট করে আমাকে দাও, আমি এদের জন্য একটা বাজেট দিব, এদেরকে আমি সহায়তা দিব। একটা লিস্ট করা হলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিস্টটা যখন পাঠানো হলো, লিস্টটা যখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে নিলেন, আর যখন তিনি এই লিস্টটা চোখের সামনে তুলে ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। কারণটা কি? কারণ হলো এই লিস্টের ভিতরে এক নম্বরে যেই গরিব মানুষটার নাম, সব থেকে যেই মানুষটা গরিব, এই মানুষটা হলো হিমসের গভর্নর সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। অর্থাৎ এই লিস্টের ভিতরে যত গরিব মানুষের নাম আছে সবার থেকে সব থেকে গরিব কে? তাদের শাসক হযরত সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দৃশ্য দেখে নামের লিস্টের ভিতরে এক নাম্বার তাদের শাসকের নাম। এই দৃশ্য দেখে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলো আর 1000 দিনার হযরত সাইদের কাছে হাদিয়া হিসেবে পাঠাইয়া দিল। সুবহানাল্লাহ। হাদিয়া যখন সাইদের বাড়িতে চলে আসছে, কোথায় আসছে? সাইদের বাড়িতে যখন হাদিয়া আসছে, 1000 দিনার এর মূল্য বর্তমান সময় আপনারা জানেন কত? কোটি কোটি টাকা। কত? কোটি কোটি টাকা। এই দিনার পাওয়ার পরে হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দেখলো, স্ত্রীও আল্লাহ তাআলার এমন খাস এক আল্লাহর ওলি বান্দি ছিল, স্ত্রীও দীর্ঘদিন কোনো ভালো পোশাক পরতে পারে না, ভালো খাবার পরতে পারে না। আপনার আমার স্ত্রীর মতো যদি স্ত্রী হতো তাহলে তার স্বামীকে বলতো, বহুদিন পরে কিছু হাদিয়া তো আসছে, চলো মার্কেটে যাই, ভালো কিছু পোশাক কিনে ভালো কিছু খাবারের ব্যবস্থা করি। কিন্তু স্ত্রীও এই কথা একবার তার জবান দিয়ে বের করে নাই। তার স্ত্রী বলল, হে আমার স্বামী সাইদ, শোনো, এই যে স্বর্ণ মুদ্রাগুলো এগুলো আমাদের কোনো দরকার নাই, আমাদের ঘরে যা আছে তাই আমাদের ভালো, তাই আমাদের এ দিয়ে আমাদের সংসার ভালো চলে। বরং তুমি এই স্বর্ণ মুদ্রাগুলো, দিনারগুলোকে তুমি আল্লাহর রাস্তায় সদকা করে দাও। সুবহানাল্লাহ বলেন। হযরত সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর পরামর্শ সাপেক্ষে তিনিও মনে মনে ভাবলেন, এগুলোর তো আমার কোনো দরকার নাই, আমি তো দুনিয়া চাই না, আমার টার্গেট তো দুনিয়া না, আমার টার্গেট হলো আখিরাত, সুতরাং আমি আল্লাহর কাছে আখিরাত চাই। সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে 1000 দিনার স্বর্ণ মুদ্রাগুলো আল্লাহর রাস্তায় তার জনগণের গরিব মানুষগুলোর মাঝে তিনি বন্টন করে দিল। সুবহানাল্লাহ। এর কারণটা একটাই ছিল, এর কারণ একটাই, সেটা কি? তাদের মূল উদ্দেশ্য দুনিয়া ছিল না, তাদের মূল টার্গেট ছিল আখিরাত। তাদের মূল উদ্দেশ্য কি ছিল বলেন? আখিরাত। যদি তাদের টার্গেট দুনিয়া হতো তাহলে একটা স্বর্ণ মুদ্রা, একটা দিনারও মানুষের কাছে পৌঁছায় দিত না, বরং সবগুলো নিজের ঘরে রেখে নিজেই রাজত্ব কায়েম করে নিজে ভালো খেত, ভালো কাপড় পরিধান করতো। কথা বলেন ঠিক কিনা? আজও যদি তাম পৃথিবীর শাসকেরা সাইদ ইবনে আমিরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করত, পৃথিবীর কোন ইতিম, অসহায়, কত মিসকিন সে না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামকে ফলো করতে হবে। আমাদেরকে সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? কথা বলে। আজকে পৃথিবীর শাসকরা কেমন হয়ে গেছে? পুরো পৃথিবীর শাসকরা শুধু নিজের পেটের ধান্দায় তারা ঘুরে। পুরো পৃথিবীর শাসকের অবস্থা এমন হয়ে গেছে। আজকে যদি এমন না হতো তাহলে রটের পরিবর্তে বাঁশ কখনো রাস্তায় দিত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আমাদের টার্গেট করতে হবে আখিরাত, দুনিয়া আমাদের টার্গেট নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষের মৌলিক ভুল কয়টা? কথা বলেন কয়টা? 4টা। এক নম্বরে কি?
আমাদের টার্গেট হয়ে গেছে দুনিয়া, হওয়ার কথা ছিল কোথায়? আখেরাত। 2 নাম্বার আমাদের ভুল হচ্ছে, আমাদের মেহনত করার কথা ছিল রুহের ভিতরে, রুহের মধ্যে কিন্তু আমাদের মেহনত রুহের মধ্যে হয় না, বরং আমাদের মেহনত চলে বস্তুর মধ্যে। কিসের মধ্যে? বস্তুর মধ্যে আমাদের মেহনত। আজকে আমরা আমাদের রুহের প্রতি কে কতটুকু মেহনত করেছি? হাশরের ময়দানে যখন বান্দার বিচার করা হবে, বান্দার আমলগুলো যদি ভালো হয়, তার এই দেহ এবং তার রুহের সাথে ভালো আচরণ করা হবে। আর যদি বান্দার আমল খারাপ হয়ে যায়, তাহলে ওই বান্দার সাথে খারাপ আচরণ করা হবে। কথা বলেন ঠিক কিনা? সময় যেহেতু শেষ, এজন্য আমি শুধু 4টা কি এগুলো বলে দিচ্ছি। 3 নাম্বার হচ্ছে আমাদের মেহনত করা দরকার ছিল আমল এবং কলবের মধ্যে, কিন্তু আমরা বাহ্যিক সুরতের মধ্যে আমরা কি করতেছি? মেহনত করতেছি। কেমন? আজকে আমাদের চেহারার ভিতরে যদি কোনো দাগ পড়ে যায়, এই চেহারার দাগটাকে দূর করার জন্য দোকানের মধ্যে যত প্রকার মেডিসিন আছে, মেডিসিনকে ব্যবহার করে আজকে আমাদের চেহারাকে আমরা সৌন্দর্য করতেছি। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আমাদের মা বোনেরা, এরা যখন এদের চেহারার মধ্যে কোনো একটা দাগ পড়ে যায়, কত বন্ধু বান্ধবের কাছে যে ফোন দেয়, এটা দূর করার জন্য কি কোনো মেডিসিন আছে, কোনো কি কসমেটিক আছে যেটা দূর করব আমি? ঠিক কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের মেহনত করার দরকার ছিল কলবের ভিতরে, আমলের ভিতরে, কিন্তু আজকে আমাদের আমলের ভিতরে আমাদের মেহনত নাই। আমাদের মেহনত চলে গেছে কোথায়? বাহ্যিক দৃষ্টির মধ্যে, বাহ্যিক সুরতের মধ্যে আমাদের মেহনত চলে গেছে। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের কলবের ভিতরে মেহনত নাই। আর কলব এমন একটা জিনিস, কোন মানুষের কলব যদি ভালো হয়ে যায়, ওই মানুষের পুরো শরীরটা ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কথাটা আমার নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানব দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, সেই গোশতের টুকরাটা হলো কলব। এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, মানুষের পুরা দেহটা ভালো হয়ে যায়। আর যদি মানুষের গোশতের টুকরা অর্থাৎ কলবটা যদি খারাপ হয়ে যায়, তাহলে মানুষের পুরা দেহটা খারাপ হয়ে যায়। সুতরাং আমাদের মেহনত করা লাগবে কলবের ভিতরে। কোথায় বলেন? কলবের ভিতরে। কারণ মানুষের কলব যদি ভালো হয়ে যায়, মানুষের পুরা শরীর ভালো হয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? এই জন্য আমরা মৌলিক কয়টা ভুলের ভিতরে আছি বলেন? কয়টা ভুল? 4টা ভুল। এই 4টা ভুল থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই 4টা ভুল থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বের হয়ে আসতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আপনি আমি একটা পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গঠিত কখনোই হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টি ভুল থেকে বের হয়ে আসার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।